نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وآله وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ موت کا سن کل نفس شارب قبر بیت کل ناس داخلون قبر بیت کل ناس داخلون لا الہ إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রহিমনগর কবরস্থানের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদের সম্বোধন করে বলতেছেন ওয়াবুদুল্লাহ ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا
আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে তোমরা শিরিক করবা না, আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে তোমরা শরীক স্থাপন করবে না, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ওসিলায় আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, সে আব্বা মা আজকে আমাদের দুনিয়ার থেকে চলে আসার পর কবরস্থানের বাসিন্দাদার হয়ে আছে। আমার আব্বা মা কি অবস্থায় আছে, কোন হালাতে আছে আমরা বলতে পারবো না, তবে আমরা যদি আমাদের পিতামাতার জন্য প্রতিনিয়ত যদি দোয়া করি, আমি সন্তান হিসাবে আমার পিতামাতার খেদমতের সওয়াব আমি পেয়ে যাব। আমার ভাইয়েরা, দুনিয়ার ভিতরে আমার সন্তান আমাকে না দেখে যেরকম ভাবে থাকতে পারে না, আমি আমার পিতামাতার জন্য প্রত্যেক সপ্তাহে যদি না পারি প্রত্যেক বছরে একবার হলেও পিতামাতার কবরের কাছে আসা। আমার ভাইয়েরা, এই জন্য কবি বলেন মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মা নাবুদের মৌত কাদা, মা নাবুদ, মা নাবুদের মৌত কাদা, মা নাবুদ, यहाँ हम सब मुसाफिर है क्या भूल। আমার ভাইয়া, এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, হে আমার বান্দারা, এই দুনিয়ার ভিতরে তোমাদের সাময়িক সময়ের জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি। যখন আবার সময় হবে এই দুনিয়ার ভিতর থেকে আমি তোমাদেরকে আবার উঠায় নিয়ে চলে যাব। কেউ আমরা দুনিয়ার ভিতরে চিরস্থায়ী ভাবে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ যেন আমরা দুনিয়া থেকে যাওয়ার আগ মুহূর্তে আমরা ঈমানের সাথে যেন মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন কোনো বান্দা একটা ভালো আমল করার পর অন্তরের ভিতরে খুশি লাগে, আবার গুনাহ করার পর বান্দার অন্তরের ভিতরে খারাপ লাগে, তখন বান্দা তুমি বুঝতে পারবা তোমার অন্তরের ভিতরে এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান রাখছে। ইযা সারাতুকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন তোমার ভালো আমলগুলো তোমাকে খুশি দেয়, তোমাকে আনন্দিত করে, তোমার খারাপ আমল তোমাকে কষ্ট দেয়, পীড়া দেয়, বুঝতে পারবা তোমার ভিতরে এখনো আমল আছে, ঈমান আছে। আমার ভাইয়েরা, যেই পিতামাতা আজকে বাসিন্দা হয়ে গেছে কবরস্থানের, এই পিতামাতা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। পিতামাতার দোয়া যদি আমাদের থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক জায়গায় কামিয়াবি দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন তোমরা বাড়ি থেকে বাহির হবে, বাড়ি থেকে বাহির হওয়ার সময় পিতামাতার কাছ থেকে তোমরা দোয়া নাও, পিতামাতার কাছ থেকে সুন্দর করে তোমরা দোয়া চেয়ে বাহির হও। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা যে দোয়া করবেন সেই নির্দিষ্ট মাকামে তোমাকে পৌঁছায় দিবেন। আল্লাহর নবী বলেন, লাইসা শাইউন বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন ইল্লা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দুআউল ওয়ালিদিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিতরে মানুষ যখন আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে, তখন প্রত্যেকটা দোয়ার উপরে আল্লাহ তাআলা আবরণ দিয়ে দেন, পর্দা দিয়ে দেন। কিন্তু যখন বান্দা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কোনো পর্দা থাকে না, সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়। আবার যখন পিতামাতা সন্তানের জন্য যখন দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন
পিতামাতার দোয়া সরাসরি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। পিতামাতার দোয়া করলেও কবুল হয়। আবার পিতামাতা যদি আপনার জন্য বদদোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই বদদোয়া কবুল করে নেন। আবার ভাইয়ারা, পিতামাতার দোয়ার বদৌলতে কি উপকার হলো? হযরত বাইজিদ বাস্তামী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্টবেলায় যখন তার মা অসুস্থ, বিছানায় শুয়ে আছে, শীতের রাতে মা যখন পানি পিপাসার যন্ত্রণায় ছটফট করেছিলেন, বাইজিদ বাস্তামীকে বললেন, হে আমার বাইজিদ, আমি তৃষ্ণার্ত, তুমি আমার জন্য পানির ব্যবস্থা করো। বাইজিদ বাস্তামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাড়ির ভিতরে খুব তালাশ করে দেখলেন, বাড়ির ভিতরে কোনো পানি নাই। পানি নিয়ে আসার জন্য তিনি বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। পানি নিয়ে আসার পরে দেখতে পেলেন মা তিনার ঘুমায় গেছে। বাইজিদ বাস্তামী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, মা ঘুমিয়ে গেছে, মাকে আর ডাকা যাবে না, কষ্ট পাবে। বাইজিদ বাস্তামী রাহমাতুল্লাহ আলাইহি পানির গিলাস হাতে নিয়ে মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকলে জোরে বলে সুবহানাল্লাহ। যখন মায়ের ঘুম ভেঙে গেল, মা দেখল তার আদরের সন্তান বাইজিদ তার মাথার শিয়রে পানির গিলাস হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছি। জিজ্ঞাসা করলো, বাইজিদ রে, তুমি কেন গিলাস হাতে করে দাঁড়িয়ে আছো? বাইজিদ বলে, হে আমার আম্মা জান, আপনি আমার কাছে পানি চেয়েছিলেন, আমি পানি বাড়ির ভিতরে পেলাম না, দূর থেকে পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন, এই জন্য আবার চিন্তা করলাম, যদি আবার আপনি জাগ্রত হয়ে আবার যদি পানি চান আর আমি সন্তান হয়ে যদি দিতে না পারি, তাহলে আমার মনে আফসোস থেকে যাবে, আমার মা কষ্ট পাবে, ক্ষুধার যত নাই, পানি তৃষ্ণাও তো না পেয়ে মারাও যেতে পারি। আমার ভাইয়েরা, মা সন্তানের জন্য দোয়া করে দিলেন আল্লাহ। ছোট্ট সন্তান বাইজিদ এই ছোট্ট বয়সে আমি আমার সন্তানের প্রতি যে পরিমাণ খুশি হয়ে গেছি, আল্লাহ তুমিও আমার বাইজিদের প্রতি তুমি খুশি হয়ে তাকে সুলতানুল আরিফিন বানায় দাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। একে ফুরসিদ আজা গম কর ফরজান के आई रोशन गुहर पीरे खिरदमन जमिस रस्मो या पीरी हाशनी दी चरा दर्जा हिकना नशन दीदी बगुफ्त अहवा लिमा पर के जहानस गमे पैदा वने गर्दम निहानस गहे बातो इमे आला नशीनम गहे पर पुष्टि पाए खुद नबीनम अगर दरवेश बरहाले बमंदी अगर दरवेश बरहाले बमंदी सरे दस अज दुआलम बर फशंदी। আমার ভাইরা, ছোট্ট বাচ্চাদের হযরত বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বয়সে মায়ের খিদমত করে মাকে খুশি করে তিনি সুলতানুল আরিফিন হয়ে গেছি। আমার ভাইরা, এই জন্য পিতামাতা যাদের এখনো বেঁচে আছি, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করে তাদের কাছ থেকে জান্নাত কামাই করে নেওয়ার সুযোগ এখনো তোমার আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত রয়েছে তোমার মায়েদের পায়ের নিচে। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের মা বাবা যাদের বেঁচে আছি, দুনিয়ার ভিতরে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, কারণ দুনিয়ার ভিতরে কত কষ্ট করে তোমাকে মা লালন পালন করেছে,
মা তোমাকে গর্ভে ধারণ করেছিল, মা তোমাকে নিয়ে প্রসাব বেদনা সহ্য করেছিল, সমস্ত কষ্ট মা বাবা হাসি মনে সব কিছু মেনে নিতে পেরেছি। কিন্তু বৃদ্ধা বয়সে এসে সন্তানেরা পিতা মাতাকে কষ্ট দেয়, জোরে বলো ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য পিতা মাতা যাদের বেঁচে আছে, আমার ভাইয়েরা, পিতা মাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, তোমাদের পিতামাতা দোয়া করলেও কবুল হবে, আবার তোমাদের পিতামাতা যদি তোমার জন্য যদি বদদোয়া করে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা 3 মাস ধরে বিছনায় তিনি অসুস্থ আছেন। বিছনায় এত বেশি অসুস্থ হয়ে গেছে, মুমূর্ষ অবস্থায়। তিনি আত্মীয় স্বজন সবাই মিলে চিন্তা করলো, দেখি আলকামার জবান দিয়ে কালিমা বের করা যায় কিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তির পাশে বসে বসে তোমরা কালিমার তালকিন দাও। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কালিমা শোনার কারণে তার জবান দিয়েও কালিমা বের হয়ে যেতে পারে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা এর জবান দিয়ে কালিমা বের হয় না, তিনি আত্মীয় স্বজন সবাই দাঁড় হয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণপ্রিয় সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আপনার সাহাবায়ে কিরামকে আলকামাকে কালিমার তালকিন দেওয়ার জন্য পাঠিয়ে দিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা যে আলকামার বাড়িতে সুন্দর করে তাকে কালিমার তালকিন দাও। অনেক সাহাবায়ে কিরাম তাকে কালিমার তালকিন দিলেন, কিন্তু কালিমার তালকিন দেওয়ার পরেও আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলকামার মা এবং বাবা দুইজনে কি বেঁচে আছে? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার পিতা মারা গেছে, কিন্তু মা এখনো পর্যন্ত জীবিত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আলকামার মাকে ডেকে নিয়ে এসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে যাওয়ার পর তার মাকে উদ্দেশ্য করে বললেন, হে আলকামার মা, আলকামার ব্যাপারে আপনি আমাকে কিছু তথ্য দিন, যার কারণে আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, কিসের জন্য আমি দেখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা আপনার পিছনে নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, হজ করতো, সব করতো, কিন্তু আমি মা আলকামার জন্য আমার মনটা ছিল ব্যথিত। আমাকে কষ্ট দিয়েছিল সারা জীবন, তার স্ত্রীর কথা শুনে শুনে আমাকে কষ্ট দিয়েছি, আমি মা তার প্রতি বেজার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর নবী বলেন, তোমার মা বাবা তোমার প্রতি যদি খুশি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি থাকবেন, কিন্তু তোমার মা বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি নারাজ হয়ে যাবেন। মানাবুদিন মাউতুকা দা মানাবুদ, মানাবুদিন মাউতুকা দা মানাবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শানুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শানুদ। आदमियत दादाई बा जब मुसलमान कर दई, आदमियत दादाई बा जब मुसलमान कर दई, ऐ खुदा कुर्बा शवद इहसा बर इहसा कर दई,
ऐ खुदा कुर्बा शवर इहसा पर इहसा कर गई। আমার ভাইরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা এর জবান দিয়ে কালিমা বের হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের প্রতি আমি নারাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আলকামার জবান দিয়ে কালিমা বের করাচ্ছেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা আমাকে এত বেশি পরিমাণ কষ্ট দিয়েছি, আমি আমার আলকামাকে আমি ক্ষমা করতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা সবাই কাঠ সংগ্রহ করে নিয়ে আসো, অগ্নিকুণ্ড তোমরা তৈরি করো, আলকামাকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হবে। যখন অগ্নিকুণ্ড তৈরি হয়ে গেল, আলকামাকে সাহাবায়ে কেরাম ধরে ধরে ফেলাই দিবে। এমন মুহূর্তে আলকামার মা দৌড়ে ছুটে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার সন্তানের জন্য আমি প্রসব বেদনা সহ্য করেছি, আমার সন্তানকে আমি 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সমস্ত দুঃখ বেদনা কষ্ট সব কিছু ভুলে দিই, আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম। একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া, মাইরে আমার কই যাইতে সোলহিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসিবে বাছা ফিরিয়া, ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসিবে বাছা ফিরিয়া, কে ডাকবে আর খোকা বলে মা যদি মোর যাই গো মরে, কে ডাকবে আর খোকা বলে মা যদি মোর যাই গো মরে, না খাইলে কেউ বলবে খাইছস নিরে সোনা মরি, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আমার ভাইয়েরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান আলকামাকে চিরতরে মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম দৌড়ায় চলে গেলেন, দেখতে পেলেন আলকামার জবান দিয়ে জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাম সব মুসাফির হ্যায় কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, पहाड़े फर जाएगी जमीन पर सलसला होगा, पहाड़े फर जाएगी
जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होके আদালত पर खुदा होगा। আমার ভাইয়েরা, মা যদি আপনার জন্য বদদুয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও কবুল করে নেন। এই জন্য মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে যখন আপনারা বাড়ির থেকে বাহির হবেন তখন সর্বপ্রথম মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে দোয়া নিয়ে বের হন। তাহলে রাস্তাঘাটে যেখানেই আপনি যান না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ দুনিয়ার ভিতরে আমি ওই লোকটাকে দেখতে চাই, জান্নাতের ভিতরে আপনি আমাকে যাকে জান্নাতে আমার সাথে যে লোকটা থাকবে দুনিয়ার ভিতরে আমি তাকে নজরে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে অমুক স্থানে তুমি চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুক স্থানে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা রে তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। কে থাকবে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে অনুশোচনা জাগ্রত হলো, ইয়া আল্লাহ আপনি আমাকে জামানার পয়গম্বর করে পাঠিয়েছেন আর আমার সাথে একজন কসাই থাকবে, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা রে ঠিকানা নাও এবং লোকটাকে তুমি দেখে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে ঠিকানা নিলেন, নিয়ে চলে গেলেন একটা বাজারে। বাজারে যাওয়ার পরে দেখতে পেলেন ওই যে সেই কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন তার বেচাকেনা লেনদেন সব কিছু তিনি পর্যবেক্ষণ করলেন, কিন্তু যেই জন্য তিনি জান্নাতে থাকার অধিকারী লাভ করেছেন এমন কোন আমল তার ভিতরে খুঁজে পেলেন না। সন্ধ্যা হয়ে গেল, কসাই যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সাথে তিনিও পিছপেছ চলে আসলেন। কসাই বাড়িতে আসার পর সুন্দর করে মায়ের কাছে আগে গেলেন। যাওয়ার পরে মাকে উঠালেন, মাকে খাওয়ায় দাওয়ায় যখন ঘুম পাড়াবেন এমন মুহূর্তে মা উপরের দিকে দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ আমার সন্তান আমাকে কত কষ্ট করে সুন্দর করে শেষ বয়সে আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি। আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়ার ভিতরে শান্তি এবং সুখে রাখিও। দুই নম্বর দোয়া করলেন, আল্লাহ এই জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুমি তাকে জান্নাতের ভিতরে একসাথে রাখিও। মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল। মা দোয়া করলেও কবুল হবে, বদদোয়া করলেও কি হবে? কবুল হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দিলেন, ভাইরে তুমি তো একজন কসাই, তুমি এদিকে আসো। এতক্ষণ ধরে তুমি তার সাথে কথাবার্তা বললে, যাকে খেদমত করলে, ওই মহিলা তোমার কি হয়? তখন কসাই বলল, হে মুসাফির, তখন চেনে না যিনি আল্লাহর নবী। হে মুসাফির ভাই, ইনি আমার আম্মাজান, আমার আম্মাজানের খেদমত করলাম। তোমার আম্মাজান তোমার জন্য কি দোয়া করলো? আমার আম্মাজান আমার জন্য দোয়া করলো, আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়ার ভিতরে সুখে এবং শান্তিতে রাখিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুখে এবং শান্তিতে রাখছেন, কোনো অভাব আমার নাই। কিন্তু দুই নম্বর দোয়া করে এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে থাকার জন্য। কিন্তু জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা আমার জন্য কবুল করে নিয়েছেন কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ভাই তুমি সুসংবাদ স্বরূপ, হে মহান ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের দুইটা দোয়াই তোমার জন্য কবুল করে নিয়েছে। আমি হলাম এই জামানার পয়গম্বর মুসা,
তুমি সুসংবাদ গ্রহণ করো, মায়ের খেদমত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মান আরো হাজার গুণ বাড়ায় দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন বান্দারে, যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা বেঁচে আছে পিতামাতার সেবা যত্ন করো, খেদমত করো। পিতামাতা দুনিয়ার থেকে চলে আসার আগ মুহূর্ত পর্যন্ত তাদের কাছে খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করে জান্নাত হাসিল করে নাও। আমার ভাইয়েরা, আমাদের পিতামাতা যারা দুনিয়ার থেকে কবরবাসী হয়ে গেছে তাদের জন্য পরাণ ভরে দোয়া করে, আল্লাহ আমার পিতামাতা দুনিয়াতে আমার জন্য অঢেল সম্পদ সব কিছু আমার জন্য রেখে আসছি, আজকে খালি হাত পা নিয়ে তারা সবাই কবরবাসী হয়ে গেছে। আল্লাহ তুমি আমার পিতা মাতাকে আমাকে যেভাবে আমার পিতা মাতা দুনিয়ার ভিতরে সুন্দর করে তারা লালন পালন করেছিল, আজকে দুনিয়ার থেকে যাওয়ার পর তাদের উপরেও তুমি সেইভাবে সুন্দর করে রহমত বারাকাত দাও, আর তুমি সেইভাবে লালন পালন করিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইয়েরা, আমাদের পিতামাতা যারা এখনো দুনিয়ার ভিতরে বেঁচে আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করা, তাদেরকে কখনো ধমক দেওয়া যাবে না। তাদের কোনো কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তারপরে তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদের কোনো কথায় কষ্ট পেলেও তাদেরকে আঘাত দেওয়া যাবে না। এটা যদি আমরা মানতাম তাহলে আমাদের পিতামাতারা আজকে কষ্টের সম্মুখীন হতো? বলেন, হতো না। কিন্তু সমাজে ম্যাক্সিমাম ঘরে দেখেন পিতারা মাতারা অসুস্থ এবং বৃদ্ধা হওয়ার কারণে সন্তানেরা তাদের প্রতি অনীহা প্রকাশ করে, তাদের খেদমত করতে চায় না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পিতা মাতার কাছ থেকে দোয়া নিয়ে পিতা মাতার সেবা যত্ন করে দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এখানে কি আজান হবে ভাই? আজান হবে। আজানটা এখানে আসুন, এখানে আসুন। জি, এখানে জামাত হবে ভাই। এখানে জামাত হবে ইনশাআল্লাহ।